লাস্ট ডোপামিনে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনাদের সুস্থ সুন্দর রাখতে অনেক বেশি হেল্প করবে। এখানে হয়তো অনেকেই আছেন যাদের বয়স 30 আপ, আর আপনি এক্সপিরিয়েন্স করছেন আপনার চুল পড়ে যাচ্ছে, মুখে নানা রকমের দাগ তৈরি হচ্ছে। আসল কথা, চেহারাতে আগের মতো সেই গ্লোটাই নেই। ঠিক তখনই নামি দামি ব্র্যান্ডের একের পর এক প্রোডাক্ট আপনি অর্ডার করেই যাচ্ছেন, কিন্তু আপনার সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না। তাই আপনার জন্য আজকের আমার এই ভিডিওটি। তবে আপনি যেই বয়সেরই হন না কেন, আপনার উচিত এই ধরনের খাবারগুলো আপনার লাইফস্টাইলে এখনই যোগ করার। আজকে আমি বিভিন্ন ধরনের সিডস আর নাটস দিয়ে একটা নিউট্রিশন বল বানাবো, যা আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। আজ আমার কাছে এই কয়েকটাই সিডস আর বাদাম আছে। এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ব্যাস এই কয়েকটাই। এখানে আপনি যত বেশি বাদাম আর সিডস অ্যাড করতে পারবেন, আপনার নিউট্রিশন বলটি তত বেশি হেলদি হবে। এখন বলি কেন এই সিডস আর বাদাম আমাদের জন্য এত উপকারী। অবশ্যই এগুলোর আরও অনেক হেলথ বেনিফিটসও আছে, তবে আজকে আমি শুধু এটা কেন চুল এবং ত্বকের জন্য ভালো সেটাই বলবো। তার আগে ছোট্ট একটা টিপস, যখন আপনি এই বাদামগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন, তখন এগুলো অল্প পরিমাণে গ্রাইন্ড করবেন। তা না হলে বাদাম থেকে যেই তেলগুলো বের হয়, সেগুলোতে আপনার গ্রাইন্ডারটি আটকে যেতে পারে। আচ্ছা, এবার তাহলে গল্পটা বলি। আগেকার দিনের নারীরা নিজেদের সুস্থ, শক্তিশালী ও সুন্দর রাখার জন্য অনেক ধরনের প্রাকৃতিক খাবার যেমন বাদাম, বীজ, ফলমূল, দুধ, ঘি খেতেন। তবে তারা আজকের মতো ডায়েট বা বিউটি সাপ্লিমেন্ট হিসেবে খেতেন না, বরং প্রকৃতির নিয়ম ও জীবনধারার অংশ হিসেবেই এগুলো খেতেন। চলুন একটু ইতিহাস ধরে কারণগুলো দেখি। ঠিক এখানেই আমি আরেকটা টিপস দিতে চাই। যখন আপনি বাজার থেকে খেজুর কিনবেন, তখন চেষ্টা করবেন এই ধরনের মেল্টেড খেজুরগুলো কেনার। তাহলে আপনার লাড্ডুগুলোকে গোল বানাতে অনেক বেশি সুবিধা হবে। এখন বলি কারা এগুলো খেতেন। প্রাচীন ভারত, গ্রিস, মিশর ও পারস্যের নারীরা, বিশেষ করে রাজ পরিবারের নারীরা এগুলো খেতেন। আয়ুর্বেদ ও গ্রিক চিকিৎসা শাস্ত্রে বাদাম, তিল, খেজুর, মধু, ঘি এগুলো নারীর সৌন্দর্য, শক্তি ও প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ ছিল। নিশ্চয়ই প্রশ্ন আসে, কেন তারা এগুলো খেতেন? ত্বক উজ্জ্বল ও চুল ঘন রাখার জন্য। তিল বীজ, বাদাম ও আখরোটে থাকা হেলদি ফ্যাটস ত্বক এবং চুলকে পুষ্টিকর রাখে। দীর্ঘায়ু ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আগেকার দিনের নারীরা ভাবতেন খালি শরীর নয়, প্রাণও চাই খাবারে। পিরিয়ডস ও প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে তিল, ফ্লেক্স সিডস, খেজুর ইত্যাদি এস্ট্রোজেন ব্যালেন্স করতে হেল্প করে বলে তারা বিশ্বাস করতেন। এখানে আরেকটা টিপস, খেজুরটা গরম থাকতে থাকতেই লাড্ডুগুলোকে গোল বানানোর চেষ্টা করবেন। তা না হলে খেজুর ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলোকে আর গোল বানাতে পারবেন না। এখন হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসছে, এই ধারণাটা কোথা থেকে এলো? এই জ্ঞান এসেছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও আয়ুর্বেদিক শাস্ত্র থেকে। আয়ুর্বেদে চাকারা সংহিতা ও গ্রিক চিকিৎসা শাস্ত্রে পুষ্টিকর বাদাম ও বীজের গুণের উল্লেখ আছে। এই বাদাম এবং সিডস যে কোনোভাবেই খেতে পারেন, তবে এরকম লাড্ডু বানিয়ে রাখলে আপনার জন্য অনেকটা ইজি হবে। এতে করে আপনি সহজেই নিশ্চিত করতে পারবেন আপনার শরীরে সমস্ত ধরনের সিডস এবং নাটসের চাহিদা সুন্দরভাবেই পূরণ হয়েছে।